আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল 9টা বাজে। আমি সকালে তাসনিমকে বলতেছি কি, তাসনিম রুটি বানানো আছে ফ্রিজে, ভেজে নিয়ে এসো, আমরা খাবো। তাসনিম শুনছে নুডলস বানাতে বলছি। তাসনিম সকাল সকাল নুডলস করে নিয়ে আসছে ডিম দিয়ে। আসলে মূলত কথা হচ্ছে তাসনিম অনেকদিন নুডলস খায় না, তাসনিমের খেতে ইচ্ছা করছে। তাসনিম রুটি না শুনে নুডলস শুনছে, তাই তো তাসনিম? হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নাই, অনেকদিন পরে খাবো। তাসনিমের যেহেতু ইচ্ছা করে। সকাল সকাল আমার দুই কন্যার এক কন্যাও স্কুলে যায় নাই, তার কারণ তাদের স্কুল টানা 5 দিন বন্ধ, রবিবার খুলবে। তোমার পরীক্ষা কি বারে? শনিবার। তাসনিমের শনিবার পরীক্ষা, তাইফার রবিবার খুলবে। মানে আমরা একটা বিন্দাস টাইম কাটাবো, তাই তো? আবার সমস্যা 20 তারিখের পর থেকে 2 দিন অফ করে 5 দিন। আসসালামু আলাইকুম। এক কাপ কফি নিলাম। জানি না কেন তাসনিমের সাথে বসে চা খেতে আমার খুব ভালো লাগে, কারণ আমি এত বকবক করি যে চুপ করে বসে থাকতে পারি না। যেন যদি বলেন আপু কার সাথে চায়ের আড্ডা জমে, তাসনিম, আর কেউ না। আর কারোর সাথে চায়ের আড্ডা জমে না আমার সাথে। আর তাইফার সাথে জমে হচ্ছে কসলা কসলির আড্ডা। তাইফাকে কসলা কসলি করতে ভালো লাগে। কসলা কসলি মানে এরকম জড়াজড়ি, কসলা কসলি, দুষ্টামি, নাচানাচি, এই হচ্ছে আমার দুষ্টুমি। এটা কফিটা করা হয়েছে না? হ্যাঁ, কফিটা অনেক মজা হয়েছে। আর এটা তাসনিমের হাতের কফি। কলিজার বোনেরা, আমি ভূত হয়ে ফিরে আসছি। একটু স্কিনের যত্ন নিলাম আর কি। তো কিছুক্ষণ ভিডিও এডিট করলাম বসে বসে। ভাবলাম বসেই তো আছি, কিছু একটা লাগাই রাখি মুখে, অনেকদিন স্কিনের কেয়ার করা হয় না। আর এই যে বিছানার চাদরটা কালকে ধুইছিলাম সাবান দিয়ে, গায়ে দেওয়া যে সাবান আছে ওইটা দিয়ে ডলে ডলে ধুইছি ব্রাশ দিয়ে, কারণ এই সাদা চাদরগুলো না অনেক বেশি ময়লা হয়। চাদর উড়ে বাবু রে বাবু, দেখেন ওই দিন খাট ঠিক করার জন্য চাদর বের করতে বলছিলাম, আমার মেয়ে পুরা তুফান করে ফেলছে। তো তুই আবার ঠিক করবি না? তুই না বাইর করছো, তাই কি বাইর করছি না? কত গুণ চাদর বাইর করছে সান, এগুলো বাইরে থাকলে হচ্ছে ধুলা পড়ি যায়। আজকে টেবিলের রানারটা পরিবর্তন করব। পুরান পুরান জিনিস, তাও এর ওর ভিতর ঢুকাই রাখি, কি করব বলেন? গরিব মানুষ বলে কথা, যা আছে তেনা খাতা সেটাই যত্ন করে চলতে হয়। ঢুকাই দিলাম। এরকম করে রাখলে ধরেন একটা চাদর তো অনেকদিন পরে ব্যবহার করা হয়, চাদর তো মার্শাল্লাহ করে অনেকগুলা, তো এইভাবে রাখলে আর ভিতরে ময়লা ঢুকে না। এর ভিতরে হচ্ছে পর্দা, এটার ভিতরে আরেকটা রাখা যাবে। এই দেখছিস, আমাকে দেখে কেউ ভয় পাবেন না, আমি ভূতের রানী কটকটি। এখানে আরো একটা আছে, এটা তো পলিথিন নাই। মুখটা ধুয়ে আসলাম, অনেকটা হোয়াইট হয়েছে তাই না? এটা দিলে হয় কি, তো এটা দিলে মুখটা উজ্জ্বল হয়। তো যাই হোক, আমি যেটা করবো সেটা হচ্ছে টেবিলের রান্নাটা পরিবর্তন করব। সেই ঈদে বিছাইছিলাম, 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়েছে আমার মনে নেই, আমার একটা বোন বলছিল যে 1 মাস হয়েছে, ঈদ হয়েছে। এটা পরিবর্তন করে ধুয়ে তুলে রাখবো আর একটা বিছাবো। চলুন, তাসনিম হচ্ছে ওই মরিচ মেশিনে ভাঙা জগটা, এগুলো নামাই রাখি। তাসনিম বলতেছে টিস্যু রাখলেই নাকি শেষ হয়ে যায়। টিস্যু রাখলে তো শেষ হবে, সেজন্য কি টিস্যু রাখবে না? সেজন্য টিস্যু রাখবে না তাসনিম? আমার একটা বোন বলছিল কি, আফু টেবিলের উপরে
ইয়া রান্নার দেওয়ার আগে হচ্ছে র্যাক্সিন দিও, এটা র্যাক্সিন দেওয়া আছে, হয়তো আপনি খেয়াল করেন নাই। র্যাক্সিনটা হচ্ছে টেবিলের সাইজে কাটা। একটু ভালো করে ব্লেন্ড করিও। হ্যাঁ, কাপড়টা কাটলে ধুই রাখছিলাম যে, টেবিল মোছার জন্য ছোট্ট একটা তাওয়ালের টুকরা রাখছিলাম না, সেইটা পাচ্ছি না তো। কোন ডয়ারে? ওটা না, দরজার পিছনে যেন ঝুলে রাখতে বলছিলাম। থাকে না বুঝছেন, এক জায়গা রাখলে এক জায়গা থাকে না, বাচ্চারা। টেবিল তেমন ময়লা হয় নাই। তাইফারে ওই একটা মেলা থেকে ঝাড়ু কিনছিলাম না, সেটা আনছে, ওই নিচটা ঝাড়ু দিয়ে নিচটা ধুলা জ্বলছে। এই ঝাড়ুটা দিয়ে ভিতরে ঝাড়ু দিয়ে ফেলি, ভিতরে ময়লা জমে। আমি আরেক রকম রানার কিনবো। জীবনে কি আর চাই, তোমাকে যদি পাই, তুমি আমারি, আমি তোমারি, চাওয়া পাওয়ার কিছু নাই। সবাই আমার হিরো গলাটাকে বাদ দিবেন, আমি আসলে গান গাইতে পারি না। মাঝে মধ্যে মন চায় একটু গাই, কি করব, এটা নিয়ে গাচ্ছি। এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লে এর ভিতরে যে হালকা ময়লাগুলো আছে এগুলো উঠে যায়। এই পাশের দুইটাও ঝেড়ে নি। জীবনে কি, আমার মেয়ে বলে আম্মু টিস্যু দিলে টিস্যু শেষ হয়ে যায়, এই জন্য টিস্যু দিবে না। এটা কি কথা কোনো বেবি? ফুলগুলো সেগাই গেছে কিনলে, এক জায়গা থাকতে পারছ না। ময়লা পড়ে ফুলে। এর উপর একটা কাপড় ছিল, ধুয়ে দেওয়ার জন্য নিচ্ছি। গ্লাসের স্ট্যান্ডটা মুছতে হবে। এই বোতলটাকে কালকে এত সুন্দর করে ধুইছি, বলার মতো না। গ্লাসগুলো নামাই রাখি। তো গাইজ, আমি হচ্ছে এখন টিস্যুটাকে ডিজাইন করে নিচ্ছি। আমি ফানি কথা বলি না, আমি কি তোমার সাথে ফানি কথা বলতে পারি? নিজের লাগাই বসেই থাকে ভাই। আল্লাহ, এটাও একটা আর্ট বলতে হবে। গাইজ, আম্মু এখানে নাই। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি হচ্ছে এখন যে হয় না, ইয়া ক্লে দিয়ে যে ডিজাইনার মিরর গুলা বানায়, মানে আয়না যেগুলা ডিজাইন করে, আমি ওগুলা বানাতে চাচ্ছি, কিন্তু আম্মুকে ভয়ে বলতেই পারতেছি না। আপনারা সবাই কমেন্টে জানান আমি কি এটা বানাবো আর বানিয়ে কি আমার চ্যানেলে দিব, তাহলে আমি অবশ্যই আম্মুকে রাজি করাবো আমাকে ওই আয়নাটা কিনে দেওয়ার জন্য। সবাই তাড়াতাড়ি কমেন্টে জানান যে তাসনিম তুমি ওই আয়নাটা বানাও, তখন এখানে সাজায় রাখলে দেখতে কত সুন্দর লাগবে না বলেন? কিন্তু আমি আম্মুকে বলতেই পারতেছি না। এখন এটা ট্রেন্ডিং আছে, আমারও খুব বানাতে ইচ্ছা করতেছে।
যার বোনেরা রেডি হলাম, বাজারে যাব বলতে স্বপ্নে যাব, যে দেখি কি পাওয়া যায়। স্বপ্নে 12টার আগে গেলে কিছু পাওয়া যায় না, এই জন্য 12টা বাজে যেতে হবে। তো আমি অলরেডি অনেক কাজ সেরে ফেলছি, বাজার করব, এসে রান্না করব। আর তাসনিম তো সেই 3 ঘন্টা ধরে এই যে টিস্যু লাগাচ্ছে। তাইফা আমার জুতা নিয়ে আসছে, ওই দেখেন ওই আমি বাজারে যাব দেখে জুতা নিয়ে আসছে, আমি কিন্তু বলি নাই। আমি বলছি, তুমি বলছো? মাশাআল্লাহ। কি রে তুই চুল লাগানো ইচ্ছে করে দেখছিস যে? চুলগুলো আছে যাবি না কিসে? জানো আমাদের স্কুলে সবার কাছে ক্লে আছে, খালি আমার কাছে ক্লে নেই। ক্লে? ক্লে সেটা আবার কি? ও একজন জিজ্ঞাসা করছে তাইফা ক্লে কিভাবে বানাইছে। তাসনিম হচ্ছে তার চ্যানেলে দিয়ে দিবে ক্লে কিভাবে বানাতে হয়, ঠিক আছে? হ্যাঁ, বিস্তারিত সকল কিছু দিয়ে দিবে। ক্লে তো আমি বানাই নাই, দুইজন বানাইছে, তো দুইজন হচ্ছে মিলে তাসনিমের চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিবে কিভাবে ক্লে বানাতে হয়। কিন্তু বাইরে পাওয়া যায়, কিন্তু বাহিরে দাম, ঘরে 10 টাকা। 10 টাকা। আর ঘরে বানাইতে পারবেন বিনা পয়সায়। তো চলুন বাজারে যাওয়া যাক। স্বপ্নে চলে আসলাম, কি কি নেওয়া যায় দেখি, অনেক কিছু আছে আজকে। সম্মানিত ক্রেতা, স্বপ্নে স্বাগতম। বর্ষাকালে ইঁদুর আচার প্রতি কেজি মাত্র 130 টাকা। জিরা চাল মিনিকেট চাল প্রতি কেজি মাত্র 70 টাকা। আকাশ নির্মশালী শ্রীবার সুন্দর সুন্দর ক্যাপসিকাম আছে, লাল ইয়েলো গাজর আছে। সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে পোটকা মরিচ আছে। অথবা দুইটি কিনলে একটি ফ্রি সহ খুলে একটু নিচে রাখলে আমি বুঝবো আর কি। আপনার নিত্য প্রয়োজনে স্বপ্নের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা কি পরবর্তীতে পাল্টানো যাবে? এটা কি পরবর্তীতে পাল্টানো যাবে? সম্মানিত ক্রেতা, এটা কোথায় কিনতে পাবো? এটা যদি নষ্ট হয়ে যায় এটা আপনাদের এখানে পাওয়া যাবে? না, আমাদের এগুলো এক্সট্রা মুভ নাই। স্বপ্ন সুপার শপ নিয়ে এসেছে দারুণ সব ছাড় অফার। দেশের সেরা স্বপ্ন সুপার শপে এক ছাদের নিচে আছে প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যে এক্সাইটিং হ্যাঁ, কলিজার বোনেরা বাজার করে আসলাম, 1:30 বাজে গেছে বাজার করতে করতে। কখন রান্না করবো আর কখন খাবো? তুই বেশি জ্বালাইস, তাইফা বেশি জ্বালাইস, সবকিছুর লিমিট আছে। দেখেন আজকে আবার মাছ নিয়ে আসছি, একটা হয়েছে হলুদ আর একটা হয়েছে ওই ইয়া কালার। দুনোগাদি মারামারি করে। এই তাসনিম কেউ সিয়ান, এত জ্বালা যন্ত্রণার দরকার আছে নি? ভিতরে ধর, কোন ফানি ফাইলের নামই যে নামে নাই, নিজে নিজে নামে নাই। অনেকে বলছিলেন আপু তোমার অ্যাকোরিয়ামটা এত সুন্দর, একটা লাইট লাগাও। লাইট অ্যাকোরিয়ামে ছিল, আমি হইছি এমন এক মানুষ শুধু কিনি, আর আমার ঘরে এমন এমন পণ্ডিত আছে যারা নষ্ট করে, তারা কিনে না শুধু নষ্ট করে। তাসনিম স্পেশাল বাজার, কলমির শাক, লাল শাক 2 মুঠা, ফুটকা মরিচ 2 গা, চা কফি খাওয়া দুধ, মাজুনি করে, মাজুনি আরো আছে। এত মাজুনি কিনছো কেন? কারে মাজবা? আমারে? তোরে। ওই ইন্না নিল্লা। তারপরে টমেটো, আকাশ ছোঁয়া দাম টমেটো আর কাঁচামরিচে। কিউকাম্বার, কলার মোচা, খাই পায়খানা টাইট হয়ে যাব। আর এখানে হচ্ছে একটা জিনিস আমার স্কিন কেয়ারের জন্য, এটা দেখাবো না, সিক্রেট মাজুনি। এগুলো হচ্ছে তার কাটা মাজুনি 4টা। এগুলো কি তুমি বছরের? ধনিয়া পাতা কাঁচামরিচ 1 বছরে তা আনি রাখছি। আর এর ভিতরে হচ্ছে গাজর, এটা আমাদের খাওয়ার কি? আর বিট। এই বিট হচ্ছে তাসনিমের জন্য অনেক উপকারী। বিট 2টা আমি আলু দিয়ে ভাজি করে তাসনিমকে খাওয়াবো। আর হচ্ছে আন্ডা, ডিম। এটা আমরা দিব না?
না, কেন? ডিম নট এলাও তোমার জন্য। ডিম হচ্ছে দুই দুই হালি। আরো জিনিস আনছি এখানে, 4টা হচ্ছে কোয়েল কোয়েল পাখি। তাসিম একটা প্লেট আনো। তারপরে হচ্ছে খাসির পা। আমাদের ঘরে খাসির- আছে। খাসির পা 6 পিস, আরো ঘরে 4 পিস আছে, মিলে রান্না করব। তারপরে হচ্ছে কলিজা, মুরগির কলিজা, এগুলা জাস্ট ভুনা হবে, আর কিছু হবে না। এই হচ্ছে কোয়েল পাখি, আপনাদেরকে বলছিলাম না কোয়েল খাবো, 4টা নিয়ে আসছি। আর আজকের বাজার সব হচ্ছে স্বপ্ন থেকে। এই হচ্ছে 1 2 3 4। আমি তো আইডিয়া করছি কোয়েল পাখি আর একটু বড় হয়। সাম্বা টাম্বা ব্যাগ তুলি ফেলছে না। আর এটা হচ্ছে গিলা কলিজা, এই গিলা কলিজা এরকম থাক, বের করবো না আজকে, রান্না হবে না। আর এই হচ্ছে খাসির পা, বুঝছেন, কাটে নিয়ে আসছি ওখান থেকে সুন্দর করে। ভাত রান্না হয়ে গেছে, এটা ধুয়ে নিলাম রান্নার জন্য। আমার মেয়েকে বলছিলাম কচুরমুখী সিদ্ধ দিতে, সিদ্ধ দিছে, এটা ভর্তা করব। এটাতে হচ্ছে কোয়েল পাখি, কলমি শাক কুটবো না লাল শাক কুটবো? কুটবো। এখানে একটা কাপড় রাখছিলাম মোছামুছির জন্য, কাপড়টা দেখতেছি না। ফুলের উপরে ময়লা ফুল থাকলে কিচ্ছু লাগে। এগুলো পরিষ্কার করে নিছি, ওই ভিতরে যে গিলা ছিল, গিলাটা বের করে পরিষ্কার করে আবার ভিতরে ঢুকাই দিছি। এটাকে আমি হালকা ভাজবো, তারপরে হচ্ছে রান্না করবো। তাসনিম রে, মাকে টক দইটা দাও চাই। ভাবছিলাম খাওয়ার জন্য একটু দই আনবো, সুপার শপের দই দিয়ে তো ভালো হয় না, এই জন্য আনিনি। তো লবণটা আর হলুদটা মেখে নিলাম। এই যে রোস্ট গুলো এরকম একটু ডিপ করে কেটে নিছি। বিসমিল্লাহ। এখানে হচ্ছে গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। 3টা পেঁয়াজ দিছি, একদম বড় সাইজের। একটু ব্রাউন কালার করে ভাজবো। ওর কারেন্ট চলে গেছে, হয় না। আদা রসুন বাটা দিয়ে দিই। একটু পানি দিলাম কষানোর জন্য, মরিচ হলুদ ধনিয়া জিরা দিলাম, একটু দধি, পুরোস না। লবণ দিই নে, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, ঠিক আছে। একটা টমেটো ধুয়ে নিলাম, রোস্টের ভিতর দিব। একটা দিব না, অর্ধেক দিব। টমেটোর যে দাম, কাঁচামরিচের দাম 428 টাকা, 450 টাকা ধরেন। টমেটো এইরকম, তবে টমেটো গুলো ফ্রেশ, কোলেস্টরের না, দেশি টমেটো। এই জন্য আনলাম দাম দিয়ে। দাম দিয়ে ভালো জিনিস খেলে লাভ আছে, আবে দামে জিনিস খাইলে লাভ নাই। দিয়ে দিই এগুলো, মশলাটা কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা মশলা হয়েছে। এবার হচ্ছে এই বিচ্ছু বাহিনীদেরকে, বুঝছে, ওদের ঠ্যাং ধরি ধরি, টক্কি টক্কি, মেলামারি মেলামারি দিলাম। বুঝছেন, জায়গায় রয়েছে কেচ্চা সান, খাইরোবারে দিলাম মেলামারি। মশলার সাথে 1 মিনিটের মতো কষাবো। কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে দিছি।
রান্নাটা হইছে। এই এক মুঠ শাক বাঁচতে যদি এতক্ষণ লাগে কেন হইব? আদা রসুনের আর কোনো কাজ নাই, আদা রসুন ফ্রিজে রেখে আর মেয়ে ওই যে শাক বাঁচতেছে মনের সুখে। আজকে হোক আর না হোক কোনো সমস্যা নাই। ও সরি, 5টা বাজে খাবো, তারপরে যখন মন চায় তখন হোক, নাকি তাসলিম? শাকটা কেটে নিলাম আর কয়েকবার ধুয়েও নিছি। এক মুঠো শাক কদ্দুরো হবে, তাসলিমের একা হইলে হবে কি মা? হ্যাঁ শাক কাঁচামরিচ দিয়ে ভাজি করি, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে ভেজে নিচ্ছি। কচুরমুখী গুলো ভর্তা করব, বেছে নিচ্ছি। কচুরমুখী ভর্তা আমার কাছে মজার লাগে, তার সাথে তুমি খাইও না, ঠিক আছে? এখানে মরিচ গুঁড়া করে নিলাম, 10-15 দিন তো হবে। রোস্টটা হয়ে গেছে, এই যে মাখা মাখা। শাক ভাজিটাও হয়ে গেছে। আর এখানে আমি যেটা করতেছি, কচুরমুখীটা ইয়ে করে নিছি, ম্যাশ করে নিছি গরম থাকা অবস্থায়, শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মাখাই নিব। ভর্তায় সরিষার তেল না হলে জমে না। ঠিক আছে? আগে একদিন বানাইছিলাম, পেঁয়াজ দিছিলাম হচ্ছে ভেজে, আজকে দিলাম পেঁয়াজ কাঁচা। এক একদিন এক এক রকম খেয়ে দেখি কিরকম লাগে। একটা সত্যি কথা বলবেন, এই ভর্তা মাখানো দেখে কার কার জিভে পানি আসছে? আমার কলিজার বোনেরা, পারলে আপনাদেরকে দিয়ে খাইতাম। এই সান কি লোভনীয় হয়েছে, ঠিক আছে? ভর্তা বানাইছি, আর খেয়ে দেখবো না এটা কখনো হয়? কি বলবো, মজার কথা আর বলা যাবে না, আবার খাওয়া দেখে বুঝে নিতে হবে। সেই সেই ওটা তো করছি, এগুলো সব ধোয়া শেষ। প্লেটগুলো শুকাই গেছে না? এই বিটটা নরমালে রেখে দাও, আর এই মরিচটা ধরো নরমাল ফ্রিজে রাখো। মরিচটা ডিমের ওইখানে রাখিও, কারেন্ট চলে গেছে, খাইলে করে ফ্যানিক গ্যাস চলে। ওই ধনিয়া পাতাগুলো বেছে নিলাম। আর কিভাবে সংরক্ষণ করতেছি দেখেন, এইখানে ধনিয়া পাতার কেজি 150 টাকা, এখানে 250 গ্রাম নিয়ে আসছি। একবারে রাখি নাই, নিচে কাগজ, তারপরে ধনিয়া পাতা, তারপরে আবার ধনিয়া পাতা, তারপরে আবার কাগজ। এবার দিব কাঁচামরিচ, কাঁচামরিচ স্বর্ণের দাম, 500 টাকা কেজি। এখন এটাকে দিব আবার আটকাই। এবার এটা চলে যাবে নর্মাল ফ্রিজে। পাখিটাকেও বেড়ে নিচ্ছি, পুরো রোস্টটাকে ঢেলে নিলাম। এই হচ্ছে তাদের অবস্থার চেহারা। নিচের টেবিলে নিয়ে যায়, আমার রান্না বান্না শেষ। আর শাক ভাজিটাই মেয়েদেরকে পাঠাইছি গোসল করতে, বলছি তোমরা গোসল করে আসো। আর এই হচ্ছে ভর্তা আর পোক্কা মরিচ। শাক ভাজি দিয়ে দিলাম, মোটামুটি আমার টেবিল রেডি। রান্না বান্না করে এগুলো বের হয়েছে, এগুলো সব ধুইতে হবে। আর ডিমগুলো ধুয়ে রাখছি, ফ্রিজে রাখবো। তো ঠিক আছে, চুলোটা মুছে নিছি, উপরটাও মুছে নিছি, এগুলো ধুয়ে ফিরে আসতেছি। ওকে, রোস্টটা নাকি অনেক বড়। লেগ পিস কি
ভারী না ভাই? অনেক মজা হয়েছে। স্মেলটা বেশি সুন্দর। মানে মজার থেকে স্মেল দারুণ হয়েছে এটা। অনেক হুম। ভারী লাগে। তাই আলগা হয়ে যায় নাকি মালমা? তাই পুরো মুরগি খালি খালি। নিচে ড্রাগন ফল আসছে, ড্রাগন ফল কিনতে যাচ্ছি। এখনো খাইও নাই, গোসলও করি নাই, তাই থাকে বহু যুদ্ধ করে খাওয়াচ্ছি। কে চয় আল্লাহ জানে, উপর দিয়ে তো দেখি বোঝা যায় না। এগুলো নিচে শুকাইছে কিনলে এই রোডটা কি আকারা করে ছাতা নাই মাথা নাই ও মারে মা। এগুলো আসলি টাকা এগুলো দিতে কোনো ইয়ে না আপনি গাড়ি একটা নিতে পারেন বাদ দিলাম, বেশি করে নিব না হয়তো না। এগুলো 10 কেজি 15 কেজি বেরি না এটা এই যে মানুষে খাইছে দেন না চামড়া শুকাই গেছে। ফসিও গেছে। অন্য ফসা ফসা হইলে একটা ফসা হইলে পয়সা নেই একটা ফসা হইলে পয়সা নেই কত কেজি দাঁড়ান দাঁড়ান আয় নিয়ে বাদ দিলাম তো বেশি করে নিব, এখন তো হয়তো না। না না ভালো আছে এগুলো আচ্ছা এগুন মাফেন। তাছাড়া একটু আর লাগবে না কদ্র হয়েছে 1 কেজি 92 গ্রাম। এক, না না এ দূরে দিয়ে দেন, মারেন কত হয়েছে। কলিজার বোনেরা 5টার আজান দিচ্ছে, ভাত খেতে বসলাম। কি করছি জানেন, এই টেবিলে যে রান্নাটা ছিল সেইটা ধুইছি, বোরকা ধুইছি, 3 পিস ধুইছি, তাইফার জামা ধুইছি, দেরি হয়ে গেছে। রান্নাটা ধুইতে অনেক সময় লাগছে। এখন আমি খাবো, আমি প্রচুর ক্ষুধার্ত। 5টা বাজে মানে বুঝেন তো। মরিচ দিয়ে খাবো, প্রথমে ভর্তা খাবো। ভর্তা আমার খুব পছন্দ। আপনারা অনেকদিন ধরে আমার খানা মিস করতেছেন। কালকে একজন লিখছে আপু খাওয়াটা ভালো লাগে না, আমি তো খাওয়া দেখাই নাই। কাস্টিং টাইপের খাওয়া দেখাইছিলাম মনে হয়। বিসমিল্লাহ। মরিচ এখন কে চলবো জানি না। হম, অনেক দারুণ একটা স্মেল, দুধের মতো। হম, ঘ্রাণটা এত সুন্দর যে একটা খেয়ে ফেলতে পারবো। শাকটা আমি খাবো না, কাস্টমারের জন্য রেখে দিব, তারপরে খাইছে। আর এখন আমি খাবো হচ্ছে, ওই খুলে গেল, এই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল যে এটা একটু মশলা মশলা করে নিছি। রোস্ট তো মশলাই হয় তাই না? কত বড় রান দেখেন। যারা এখনো খান নাই তারা খেয়ে দেখবেন, আমি কিন্তু তেমন কিছু দিই নাই, এত মজা হয়েছে, জাস্ট ওয়াও। এই মজা।
খাবারটা খেয়ে নিলাম। বড় মেয়ে ঘুমোচ্ছে, ছোটটা ঘুমাবে না জীবনও। যদি আমি নিয়ে শুই তাহলে ঘুমাবে। আমার হাত দেখেন পুড়ে গেছিল, চামড়া উঠে গেছে, আজকে কাপড় ধুইতে যাই। ওষুধটা খেয়ে ফেলি। আমি আগে একটা ক্যালসিয়াম খেতাম, ওইটা শেষ, এখন এটা খাচ্ছি। এটা নাকি অনেক ভালো। গ্যাসের বড়ি দেয় নাই? তোর আব্বু চলে গেছে, তো এবার গ্যাসের বড়ি কন্ডে খাবো। ও একটা আছে। ক্যালসিয়াম খাই, যদি গ্যাসের বড়ি না খাই সমস্যা হয়। এটা একদম নতুন ইনটেক। আজকের ভিডিও কত বড় হয়েছে জানি না, যে সকাল থেকে ভিডিও করতেছি তো করতেছি। তাইফা ঘুমাইলা না? এই যে তাইফার সংসার সংসার সারাক্ষণ এখানে খেলবে বসে বসে। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। অনেক ভিডিও করছি আমি, অনেক টায়ার্ড, এখন রেখে দিচ্ছি। আকাশটা কিরকম কালো হয়ে গেছে দেখেন, লাল আর কালো। আর এই পাশের অবস্থা তো কি বলবো, সান ও বড় একটা কালো মেঘ, দেখেন অবস্থা। আজকে সন্ধ্যার নাস্তায় কোনো চা নাই, বিস্কিট নাই, খাবো হচ্ছে ড্রাগন। ওই যে দুপুরবেলা কিনে আনছিলাম সেই ড্রাগনগুলো। ড্রাগনের ভিতরের এই জিরা জিরা জিনিসটা কে কে পছন্দ করেন জানাবেন, আমার কাছে সে ভালো লাগে। নাস্তা করার পরে তাইফাকে পড়াচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত লিখছে। তো ঠিক আছে, চেক করে দেখি কোথায় ভুল হয়েছে। কলিজার বোনেরা, ফিরে আসলাম কয়টা বাজে জানেন? 12টা 14 বাজে। খবর দেখতে দেখতে আমি যে ব্লগ শেষ করি নাই সেটা আর মনে নাই। এই পর্যন্ত শুধু খবরই দেখলাম। ওই যে তাইফা ঘুমোচ্ছে, আর আমি এখানে ঘুমাবো, তাসলিম এখানে ঘুমাবে। প্রচুর গরম, খাটে শোয়া যাচ্ছে না, এরকম অবস্থা। কলিজার বোনেরা, লাইক নাই, কমেন্ট নাই, কে কোন দেশে আছেন কোনো খবর নাই, একখানা লাইক দিয়ে দিয়েন। আমি আপনাদের বোন আজকের মতো বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। আজকের মতো বিদায়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের সুস্বাস্থ্য কামনা করে